রাজ্যের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভাঙন নিয়ে যখন রাজনৈতিক মহলে জোর চর্চা, ঠিক তখনই মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো জাতীয় কংগ্রেসের কর্মী সভা। এই কর্মী সভাটি অনুষ্ঠিত হয় মইদুল শেখের নেতৃত্বে। স্থানীয়দের দাবি, কিছুদিন আগেও এই ওয়ার্ডে কংগ্রেসের পতাকা ধরার লোক ছিল না, তবে এবার কর্মী সভায় দেখা গেল শতাধিক মানুষের উপস্থিতি। সভায় উপস্থিত ছিলেন ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি মশিউর রহমান সহ একাধিক নেতাকর্মী। কংগ্রেস নেতৃত্বের দাবি, তৃণমূলের ভয়, অত্যাচার ও রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন বহু মানুষ অন্য কোনো দলে যেতে পারেননি। পাশাপাশি ডোমকল পৌরসভায় উন্নয়ন নিয়েও তৃণমূল সরকারের সমালোচনা করেন তারা। আজকে মোটামুটি এই 171 নম্বর বুথে প্রায় 80 জন কর্মী নিয়ে আমরা আজকে প্রথম আমাদের কর্মী সভা করলাম। এটা আজকে শুরু। সামনে আস্তে আস্তে অনেক লোক আসছে, দিনে দিনে লোক বাড়ছে। কংগ্রেস আপনারা দেখছেন, হাজার হাজার মানুষ কংগ্রেসে যোগদান করেছেন, ব্যস্ত হয়ে পড়েছে। আমরা সেই লক্ষ্যে আকাশে আস্তে আস্তে আগাবো এবং যাচাই বাছাই করে আমরা আমাদের দলের মানুষকে নেব। এই খোলস ছেড়ে বেরিয়ে আজকে যে এসছে 80 জন মানুষ, এটা সত্যি প্রশংসনীয়। আগামী দিনে এই 80 থেকে 180 হবে। এইভাবে কংগ্রেসের সংগঠন দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডোমকলে। দেখুন, কংগ্রেসকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য এবং আমরা অলরেডি গোটা ব্লক এবং টাউনের উপরে প্রতিদিন 4টে-5টে করে মিটিং করছি আমাদের সংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য। কারণ আগামী কিছুদিনের মধ্যে হয়তো পৌরসভা ভোট হবে, সেটা লক্ষ্য রেখেছি। সেই লক্ষ্য রেখে পাকিত করে আমরা সংগঠনকে শক্তিশালী করছি এবং যে ভয় ভীতিটা আর নেই। কারণ সেই দলটাই তো যেভাবে অত্যাচার করেছে, এই অত্যাচারী দল আমরা ইতিহাসে দেখিনি যে কোনো থেকেতে। যখন যায় তারা নিঃশেষ হয়ে যায়। এইভাবে তৃণমূল দলটার শেষ নিঃশেষ হয়ে গেছে। আগামী দিনে এই তৃণমূল বলে আর কেউ থাকবে না। অলরেডি তাসের ঘরের মতো ভেঙে গেছে। এখন সামনে মানুষ কংগ্রেস ছাড়া কোনো বিকল্প দল দেখতে পাচ্ছে না। কারণ সারা ভারতবর্ষকে যে রক্ষা করতে হয়, সংবিধানকে যে রক্ষা করতে হয়, একমাত্র মানুষ যেটা দেখতে রাহুল গান্ধী একটাই নেতা যে এই অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। হাজার হাজার বিজেপির মানে আপনার অত্যাচারে বা বিভিন্ন অপপ্রচারের পরেও যে লোকটা দাঁড়িয়েছে, এই লোকটাকে দেখে মানুষ আজকে আবাল বৃদ্ধ বনিতা সবাই মুগ্ধ এবং তার পিছনে থেকে ভারতবর্ষটাকে তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতেই সারা ভারতবর্ষের মানুষ চাইছে। আগামী দিনে রাহুল গান্ধী 2029 সালে যে প্রধানমন্ত্রী হবে, বিভিন্ন জায়গায় জায়গায় সেটা আমরা মানুষের কথা, আচার আচরণ দেখে বুঝতে পারছি। আমরা 2029 সালে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী করব, এই উদ্দেশ্যে আমাদের সংগ্রাম চলছে এবং আগামী দিন চলবে। দেখুন, এই তৃণমূলের মেন ব্যাপারে তো ছিল সন্ত্রাস। সন্ত্রাস করে বিরোধীদেরকে বাড়িতে ঢুকিয়ে রাখা। সেটা থেকে আজকে নিঃশেষ হয়ে গেছে। সাধারণ মানুষ আবার রাস্তায় বেরিয়েছে এবং তাদের যে ভালোবাসার দল কংগ্রেস সেটা করছে। এটা খুব ভালো লাগছে এবং দিনে দিনে আর দেখবেন আপনি আজকে 80, কালকে 180, পরশুদিন দেখবেন 380, এভাবেই বাড়তে থাকবে। কারণ মানুষ কংগ্রেসমুখী। সিপিএম এখানে জিতলো সিপিএম মুখী কিন্তু নয়, মানুষ কংগ্রেসমুখী। কংগ্রেস কি করতে চাইছে এবং লোকসভাতে ব্যাপকভাবে কংগ্রেসকে এই দমকল থেকে লিড দেবো, এটা আমরা আশা করছি। এটাকে উন্নয়ন বলছেন, এটাকে তো আমরা জানি যে যে পরিমাণ টাকা এই পৌরসভার শুরুতে এসেছিল প্রায় 350 কোটি টাকার উপরে, সেটা তো 9-6 করা হয়েছে। কারণ দেখবেন পৌরসভার এমন কোনো রাস্তা বা নেই যে দেখবেন যে তার রাস্তার উপরে যে টপটা আছে সবটা পাথর আর পাথর। কারণ আমার মনে হয়েছে যে সেটা পিচ থেকে ওরা কমিশন খায়, পাথর থেকে খেয়েছে, মাটি থেকে খেয়েছে, মানে শুধু কমিশনই খেয়েছে। মানে রাস্তাঘাট করে কোনো মানসিকতা নাই, শুধু রাস্তাঘাট করেছে কমিশন খাওয়ার জন্য। যতটুকু করার দরকার করেছে, মানুষকে সেই রাস্তাঘাট যে লোকাল মানুষ দেখে নেবে সেটাও সম্ভব হয়নি। কারণ যখনই মানুষ দেখতে গেছে, বাধা দিতে গেছে, তার কাছে উন্নয়নে বাধা, তাকে পুলিশ হ্যারাসমেন্ট করেছে, তাকে জেলে ভরেছে। এমনই পরিস্থিতি তৈরি করে ভয়ঙ্কর করে তারা শুধু লুটপাটই করেছে। আমার নাম মশিউর রহমান, আমি ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি।